বুদ্ধি থাকে, পাকিস্তানে এই মুহূর্তে আটার দাম অন্তত 1000 টাকা হয়ে গেছে। ওরা আটার লাইনে দাঁড়াবে না যুদ্ধ করবে? দ্বিতীয় প্রভিন্সে জল বন্ধ করে দিয়েছে। আজকে যুদ্ধ করতে গেলে তো বাবা পয়সা লাগে রে, কোথায়? ওদের সেনা তো যুদ্ধের আগেই রিজাইন দিয়ে অর্ধেক চলে গেছে। দ্বিতীয়, ওদের যে ট্রুপগুলো আছে বালুচ প্রদেশে আছে, পাকিস্তানে আছে, সিন্ধ প্রদেশে আছে, পাঞ্জাবে আছে, 9টা ট্রুপ সারা পাকিস্তান জুড়ে ছড়িয়ে আছে। সেখানে ওরা মূলত যুদ্ধটা করাতো বালুচিস্তানের যে ট্রুপগুলো তাদের দিয়ে। আজকে বালুচিস্তানের সকালের খবর, একটা পাকিস্তানের সেনা ট্রুপের উপরে বালুচ লিবারেশন ফ্রন্ট হামলা করে 17 জন পাকিস্তানি সেনাকে মেরে ফেলেছে। দেখুন ভিডিওগুলো, রয়টার্স ছড়িয়ে দিয়েছে। পাকিস্তান যদি ওখান থেকে সেনা তোলে 10 থেকে 15 মিনিটে বালুচিস্তান স্বাধীন হয়ে যাবে। তাহলে ওরা কাকে নিয়ে যুদ্ধ করবে বলুন তো? উলু খাগড়া একদম ইঁদুরের মতন ছোটা শুরু করেছে, পালানো শুরু করেছে পাকিস্তান থেকে। সেনারা রিজাইন দিচ্ছেন, কাজে আসছেন না, কারণ ওরা জানে যুদ্ধ হলে সেটা একতরফা যুদ্ধ হবে, সেখানে পড়ে মরা ছাড়া আর কোনো গতি থাকবে না। আচ্ছা, এবার এটা নিয়ে একটু বিস্তারিতই আলোচনা হোক। দেখুন গতকাল ভোর রাতে আমরা প্রত্যেকেই প্রায় জেগেছিলাম। ভারত মানে একটা পারফেক্ট অ্যাকুরেট পিন পয়েন্ট একটা প্রত্যাঘাত প্রত্যুত্তর প্রতিদান এই এক রাতে একসাথে করলো সিঁদুর নাম যার। আমরা অনেকেই জেগে দেখেছি, আমরা অনেকে প্রোগ্রামে অনুষ্ঠানে সারা রাত থেকে প্রোগ্রামটায় এই সিঁদুরদান খেলায় অংশগ্রহণ করেছিলাম। দেখুন, এটা কোনো ধর্মীয় অনুষ্ঠান হয়নি। যেই সিঁদুর দেখে দেখে ভারতের নারীদের সিঁদুর দেখে দেখে 25 জনকে বহিরাগত জঙ্গিরা তাদের হাজবেন্ডদের মেরেছিল, শুধু নয় তাদের পরিবারটাকে সর্বশান্ত করে দিয়েছিল। ভারত তার প্রত্যুত্তর দিয়েছে সিঁদুর দিয়ে। সিঁদুর কিন্তু কোনো ধর্মীয় প্রতীকই নয়। সিঁদুরটা ভারতীয়দের নারীদের সহ্য ত্যাগের প্রতীক। এই ত্যাগ যুগ যুগ ধরে করে এসছে। হ্যাঁ, এটা একদম বাস্তব। ভারতবর্ষের বহু অংশের নারী সিঁদুর পরে না, বহু হিন্দু, দক্ষিণ ভারতের বহু হিন্দুরাও সিঁদুর মাথায় তোলে না, কিন্তু তারা বা সারা পৃথিবী কুর্নিশ জানায় সিঁদুরকে, যে এটা শুধু প্রতীকী নয়, এই প্রতীকীটা ব্যাপ্ত হয় একটি নারীকে, যার আত্মত্যাগেই একটি পুরুষ বা সমাজ সমৃদ্ধ হয়। ফলে একে যারা লাঞ্ছিত করেছে, আক্রমণ করেছে, তারা যে এর উত্তর, এর পাওয়ার তাদেরকে যে জানানো উচিত ছিল, সহমত শেখানো উচিত ছিল, ভারত সেটা করেছে। ভারত কোনো হামলা করেনি, ভারত প্রত্যাঘাত করেছে, বেছে বেছে করেছে। এবং ভারত কিন্তু প্রেসিশন স্ট্রাইক করেছে, প্রেসিশন স্ট্রাইক একদম বেছে। কোনো মানুষের গায়ে একটা আঁচড় আসেনি, সাধারণ মানুষ, কোনো একটা বিল্ডিংয়ে আঁচড় আসেনি, কোনো একটা আর্মি বেস ক্যাম্প পাকিস্তানে আমরা হামলা করিনি। আমরা করেছি 9টা জঙ্গি ঘাঁটিতে, যে 9টার মধ্যে 5টা পাক কাশ্মীরে যেটা ভারতের, আর 4টে মূল ভূখণ্ড কাশ্মীরের পাকিস্তানের ভেতরে। এবং আপনাকে আমি বলছি, হতাহতের সংখ্যা আজকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী পরিষ্কারভাবে সর্বদলীয় বৈঠকে জানিয়েছে 100-র উপরে জঙ্গি তারা নিকেশ করেছে। এবং কালকে আমরা ANI, PTI বা CNN-এর বিভিন্ন তথ্যগুলো আন্তর্জাতিক, যারা অন্তত খুব নিরপেক্ষ উইথাউট ফেক ভিডিওগুলো দেয়, তারা প্রমাণ করছে পাকিস্তান এই জঙ্গিদের, যাদেরকে সম্পদ মনে করে, তারা তাদের জাতীয় পতাকায় জড়িয়ে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছে। আমি এর থেকে আরেকটা জিনিস প্রমাণিত, পাকিস্তানে আর যাই হোক, এই পাক জঙ্গি, পাক সেনা আর ISI তারা এক হরিহর আত্মা। কালকের ঘটনায় আবার প্রমাণিত হলো। আচ্ছা, তা এবার পাকিস্তান কি করতে পারে? সবাই বলছে পাকিস্তানের, কালকে প্রধানমন্ত্রী বলেছেন আমরাও ঘুরে দাঁড়াবো, আমরাও হামলা করব। এটাই তো স্বাভাবিক প্রক্রিয়া, ঠিক আছে? হ্যাঁ, বদলা নেবেন। কীভাবে নেবেন? পাকিস্তানে গতকাল ভারতের এই প্রত্যাঘাতের পরে দিনের বেলায়, এই অকাল দিওয়ালি, অকাল হোলির পরে পাকিস্তানের সেন্সাস 6 সূচক নেমে গেছে। অর্থাৎ আমি যদি ভুল না হই, অর্থনীতির যদি সামান্য আমার বিদ্যে বুদ্ধি থাকে, পাকিস্তানে এই মুহূর্তে আটার দাম অন্তত 1000 টাকা হয়ে গেছে।
ওরা আটার লাইনে দাঁড়াবে না যুদ্ধ করবে? দ্বিতীয় টেকনিক্যাল অ্যাসপেক্টে আসুন। পাকিস্তানের এবার কিন্তু হৃদয়ে আক্রমণটা করেছে ভারত। পাঞ্জাব, যেখানে ওদের এলিট সেনার থেকে শুরু করে এলিট জঙ্গিরা থাকেন, কোনোদিন ওরা ভাবতে পারেনি একাত্তরের যুদ্ধের পরে ভারতের সাথে একটা অলিখিত চুক্তিই ছিল যে ভারত পাকিস্তানের মূল ভূখণ্ডে ঢুকবে না, পাকিস্তানও ভারতের মূল ভূখণ্ডে হামলা করবে না, করলে ওরা যুদ্ধটা করবে পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে। এবার কিন্তু ভারত সেইটা রাখেনি। ভারত কিন্তু প্রত্যাঘাতটা পাক অকুপাইড কাশ্মীরকে ছাড়িয়ে 4টে হামলা করেছে ওদের প্রেস্টিজিয়াস কোন জায়গায়, ওদের প্রেস্টিজিয়াস একদম হার্ড পাঞ্জাব প্রভিন্সে জল বন্ধ করে দিয়েছে। আজকে যুদ্ধ করতে গেলে তো বাবা পয়সা লাগে রে, কোথায়? ওদের সেনা তো যুদ্ধের আগেই রিজাইন দিয়ে অর্ধেক চলে গেছে। দ্বিতীয়, ওদের যে ট্রুপগুলো আছে বালুচ প্রদেশে আছে, পাক অকুপাইড কাশ্মীরে আছে, পাক অকুপাইড কাশ্মীর বলছি, পাকিস্তানে আছে, সিন্ধ প্রদেশে আছে, পাঞ্জাবে আছে, 9টা ট্রুপ সারা পাকিস্তান জুড়ে ছড়িয়ে আছে। সেখানে ওরা মূলত যুদ্ধটা করাতো বালুচিস্তানের যে ট্রুপগুলো তাদের দিয়ে। আজকে বালুচিস্তানের সকালের খবর, একটা পাকিস্তানের সেনা ট্রুপের উপরে বালুচ লিবারেশন ফ্রন্ট হামলা করে 17 জন পাকিস্তানি সেনাকে মেরে ফেলেছে। দেখুন ভিডিওগুলো, রয়টার্স ছড়িয়ে দিয়েছে। পাকিস্তান যদি ওখান থেকে সেনা তোলে 10 থেকে 15 মিনিটে বালুচিস্তান স্বাধীন হয়ে যাবে। তাহলে ওরা কাকে নিয়ে যুদ্ধ করবে বলুন তো? উলু খাগড়া একদম ইঁদুরের মতন ছোটা শুরু করেছে, পালানো শুরু করেছে পাকিস্তান থেকে সেনারা। রিজাইন দিচ্ছেন, কাজে আসছেন না, কারণ ওরা জানে যুদ্ধ হলে সেটা একতরফা যুদ্ধ হবে, সেখানে পড়ে মরা ছাড়া আর কোনো গতি থাকবে না। আর যে গর্ব ওরা করতো চাইনিজ মানে এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে, কালকে তো ভারত ওদের জমিতে পা না রেখেই ভারত তাদের মূল ভূখণ্ডে হাওয়া আকাশপথে ঢুকে কামিকাজে ড্রোন, তারপরে আপনার হ্যামার, তারপরে আপনার যেটা স্মার্টবোন বলি আমরা, তারপরে ফিয়ার্স ড্রাগন, এই ধরনের অত্যাধুনিক মেশিন দিয়ে স্কাল্প, এদের দিয়ে যে এমন আক্রমণ করেছে যে ওরা স্বপ্নেও ভাবতে পারেনি যে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম এতটা দুর্বল। ভুনাক্ষরে টের পায়নি ওরা ভারতের ব্রহ্মোস কখন গিয়ে রাফাইল এইভাবে মেরে চুরমার করে দিয়ে শেষ করে দিয়ে আসতে পারবে। আমি আপনাকে প্রয়ত্ন নিয়ে বলছি, ওটা ফাঁকা আওয়াজ। পাকিস্তানে জানাতে হবে, সারা পৃথিবীকে জানাতে হবে, ফেক ভিডিও দিয়ে আর কতক্ষণ চালানো যায়। পাকিস্তান তো ফেক ভিডিও চালাতেই আছে, ভারতের নাকি 5টা রাফাইল নামিয়ে দিয়েছে। আমি বলছি আমরা জানলাম না আমাদের 5টা রাফাইল পড়ে গেছে, আমাদের সেনা জানলো না, ইন্টারন্যাশনাল কমিউনিটি জানলো না, পাকিস্তান জেনে গেল এবং তাদেরই ডিএনএ সন্তান আমাদের আরেক প্রতিবেশী বাংলাদেশের হুজুররা জেনে গেল। আমি আপনাকে পরিষ্কার বলছি, সিএনএনে গতকাল ও দেশের প্রধানমন্ত্রীকে বোধহয় প্রশ্ন করেছিল যে আপনার দেশে মানে আপনারা ক্লেম করছেন 5টা রাফাইলকে আমরা ফেলে দিয়েছেন, কি করে? আমাদের কাছে তো কোনো তথ্য নেই। তিনি হাসতে তিনি বলেছিলেন যে আমরা সোশ্যাল নেটওয়ার্ক থেকে জেনেছি যে আমরা 5টা রাফাইলকে ফেলে দিয়েছি ইন্ডিয়ার। হাউ ফানি এটা না। আর এরপরে হবে কি জানেন, বাংলাদেশ আর পাকিস্তানের এই রাষ্ট্রনায়ক আর হুজুরদের ভিডিও আমাদের ছেলেমেয়েরা দেখবে, হাগিমারও আর দেখবে না, মিস্টার বিম আর দেখবে না, দেখবেন এইটাই করবে। মানে দেশের সর্বোচ্চ পদে বসে থাকা এক দেশের প্রধানমন্ত্রী বলছেন আমি তো সোশ্যাল নেটওয়ার্কে দেখলাম যে আমরা 5টা রাফাইল ফেলেছি। উফ, কি জোকস না, সেটা জোকস। মানে সিএনএনের আন্তর্জাতিক সাংবাদিকও মানে তার কাজের প্রফেশনালিজম ভুলে হাসা শুরু করে দিয়েছেন। আর ভারত যে অপারেশনটা করেছে, ভারত যে নারীকে সম্মান দেয়, আমরা যে আমাদের 700 শতাব্দী ধরে অপলা, লোপামুদ্রা, গার্গী, মৈত্রী, লীলাবতী এই নারীদের যোগ্য আসন দিয়েছি এবং তারা ভারতকে পথ দেখিয়েছে, পুরুষকে পথ দেখিয়েছে। এইটা আবার প্রমাণ হলো। কালকের অপারেশনের মুখ্য জায়গাটাই ছিল ভেরি ইন্টারেস্টিং, কর্নেল সোফিয়া কুরেশি অ্যান্ড ওয়েস্ট কমান্ড ক্যাডার ভামিকা সিং। আপনি ভাবুন তো, পৃথিবীর ইতিহাসে ভারত তো এটা বোঝাতে পারলো যে পাকিস্তান কেন, সারা পৃথিবীতে আমার যে অর্ধ অংশ নারীরাই যথেষ্ট, আমাদের আর মেশিন অস্ত্র লাগবে না। এত নিখুঁত হামলা, এত নিখুঁত পরিপাটিভাবে বিশ্বের কাকপক্ষী টের পেল না।
আমেরিকার ডিফেন্স ব্যবস্থা স্যাটেলাইট টের পেল না, টুক করে মেরে দিয়ে আমরা চলে এসে দিল্লিতে আমরা চাও খেয়ে নিলাম। পাকিস্তানের সেনাপ্রধানরা তখনও ঘুম থেকে উঠেনি। এইটাই হচ্ছে ভারত, এটাই হচ্ছে ভারতের ডিফেন্স ব্যবস্থা। গর্বিত ভারতীয় আমি, ঠিক আছে। আর আপনার এই শেষ কলামে আমি বলে দেই, আমি লজ্জিতও বটে। লজ্জিত এই কারণে, এর ভারতবর্ষেই এমনও কিছু লোক বাস করে যারা এরপরেও বলছে আপনারা জঙ্গিদের কতজন মারা গেছে সেটা গোনেননি কেন। আজকে দেখুন একটা বামপন্থী পত্রিকা, না আমি বলে দিচ্ছি সিপিএমের গণশক্তি লিখেছে ভারত সরকার নাকি জানায়নি কতজন জঙ্গিকে মেরেছে। মানে ভারতের এই কুরেশি এবং এই ভামিকা সিংয়ের উচিত ছিল রাফাইল নিয়ে হামলা করে রাফাইলটার লাহোরের বিমানবন্দরে নামিয়ে তাদের সাথে একটু চা ফা খেয়ে তারপরে ভারতের সেনাদের নিয়ে গিয়ে আহত জঙ্গিদেরকে হাসপাতালে নার্সিংহোমে ভর্তি করে নিহতদের কবরস্থ করে 1 2 3 4 করে সংখ্যা গুনে দিল্লিতে এসে প্রেস কনফারেন্স করে সিপিএমের নেতাদের প্রেসে পাঠিয়ে দেওয়ার যে এত লোককে আমরা মেরেছি জানেন, এতগুলো জঙ্গিকে আমরা একদম 1 2 করে গুনে এসেছিলাম। কি কোন দেশে আপনি আছেন? কবির সুমনের মতন একটা লোক, যার গান শুনে আমাদের প্রত্যেকের বড় হওয়া, ওই গিটার হাতে, হ্যাঁ, মানে কি বলে, চেটে পুটে খাই বিসমিল্লার সানাই, ঠিক আছে, সেই যে বিখ্যাত গান বিসমিল্লার সানাইকে তিনি চেটে পুটে খাওয়ানো শিখিয়েছিল আমাদের সেই কবির সুমন, যিনি ধর্ম মানতেন না অথচ তার পিতামাতার দেওয়া সেই ধর্মটাকেই তিনি ত্যাগ করে বিয়ে করছেন। দেখুন, বিয়েটা তার নিজের ব্যাপার, ধর্মটা তার নিজের, কিন্তু তিনি বলছেন আমি ধর্ম মানি না, এবং যেটা মানেন না সেটাই তাকে ত্যাগ করে প্রমাণ করতে হলো যে আমি মানি, ত্যাগ করিও আমি প্রমাণ করিলাম আমি ধর্ম মানি। তিনি কালকে বলছেন এ ধর্মে তিনি মানেন না যা যুদ্ধ শেখায়। ওরে বাবা, আমরা কি যুদ্ধ করেছি? আমাদের উপর তো যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে 8 দশক 80 বছর ধরে। আরেকটা কথা, শেষ কথা, যে প্রসন্ন আচার্য খুব বড় সাংবাদিক হিসেবে জানতাম, তিনি আবার এক স্টেপ এগিয়ে গিয়ে বলছেন সেকুলার তো কী করবেন বলুন, এই সেকুলারগুলোকে নিয়ে সমস্যা, মানে আমিও সেকুলার, এরা তো আর সেকুলার নয়, সিউডো সেকুলারিজমের নাম করে সেই একটা নতুন প্রোপাগান্ডা তৈরি করলেন। কি না, তার কথা অনুযায়ী কেন সিঁদুর নামটা দেওয়া হলো, সিঁদুর নামটা নাকি ভারতবর্ষের কি জানো আমাদের সেকুলার চরিত্রটার পরিপন্থী। ওরে বাবা রে বাবা, সিঁদুর নামটা হিন্দুদের, এটা আমি প্রথম শুনলাম। সিঁদুর তো প্রতীকী, অনেক অহিন্দু পরিবার আছে, অনেক মুসলিম পরিবারের নারীরা সিঁদুর লাগায়, তাহলে তারা কি এটা কি হিন্দু বলে লাগায়? ইটস আ আইডেন্টিটি। আমি আবারও বলছি, এটা তো তার ত্যাগের প্রতীক। সেই ত্যাগটাকে আমরা 700 শতাব্দী ধরে বয়ে নিয়ে আসছি। আপনি বিদেশের প্রচুর নন ইন্ডিয়ানরা এই সিঁদুরটাকে কিন্তু ইনক্যাপারেবলি আমরা লাগাই। আসলে সমস্যাটা কি জানেন, আমাদের এই পলিটিক্যাল এবং কালচারাল যে হেজিমনি একটা সূক্ষ্মভাবে আমাদের একটা বড় অংশের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, যেখানে আমরা সেকুলার শব্দটারই ভুল ব্যাখ্যা দিই। যে এখানে আপনাকে বলতে পারবেন না আপনি কি ধর্মাবলম্বী, আপনি বলতে পারবেন না আপনার সংস্কৃতি কী, আপনি ভারতে হামলা হলে তার বিরুদ্ধে কথা বললেই হয়ে যাবেন জাতীয়তাবাদী, অর্থাৎ আপনি অপ্রগতিশীল। আর যদি আপনার এগুলোকে যখন আপনার উপরে হামলা হয় তার প্রত্যাঘাত করলে যদি আপনি এটা বলেন যুদ্ধ নয় শান্তি চাই, যুদ্ধ নয় শান্তি চাই, চাকরি চাই, ভাত চাই, তখনই আপনার প্রগতিশীলতার তকমা পাবেন। এই হেজিমনিটা তৈরি হয়ে গেছে আমাদের, এর থেকে বেরোতে হবে। আর এই মানুষগুলোর শুভবুদ্ধি উদয় হোক আমি চাই, কারণ এরাও দেশ গঠনে মুখ্য ভূমিকা নিতে হবে এদেরও, কারণ আলটিমেটলি সবাই মিলেই আমরা ভারতীয়।